10ই মার্চ রবিবার ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা ভোটের 42টি আসনেই প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। 16ই মার্চ শনিবার লোকসভা ভোটের নির্ঘণ্ট যখন দিল্লি থেকে প্রকাশ করছে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার, তখন মেদিনীপুরের বেলদায় সভা করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রার্থী তালিকা ঘোষণা নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন, তৃণমূলের উচ্ছিষ্টদের দলে নেওয়ার জন্যই এই সবকটি আসনে প্রার্থী দেয়নি বিজেপি। এই মন্তব্যের পাল্টা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হুগলির ভদ্রেশ্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ওকে আমি জিজ্ঞেস করব, আপনার দলে যাদেরকে নিয়েছেন আপনার প্রার্থী তালিকায় বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে। কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী কোন দলের এমএলএ? কাচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই, আপনার এই ঠকবাজি বিদ্যা সবাই জেনে গিয়েছে। শুভেন্দুবাবু কি বলেছেন, তার বক্তব্য কি শুনে নিন। ওগুলো বলে লাভ নেই। ওনাকে আমি জিজ্ঞেস করব যে আপনার দলে যাদেরকে নিয়েছেন আপনার প্রার্থী তালিকাটা তো বিজেপি থেকে লোককে নিয়ে গিয়ে প্রার্থী করতে হয়েছে। কৃষ্ণ কল্যাণী কোন দলের এমএলএ? বিশ্বজিৎ দাস কোন দলের এমএলএ? মুকুটমণি অধিকারী কোন দলের এমএলএ? কাঁচের ঘরে বসে ঢিল মারার দরকার নেই, আপনার এই ঠকবাজি বিদ্যা সবাই জেনে গেছে। শনিবার 16ই মার্চ পূর্ব ঘোষণা মতোই 2024-এর লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে জাতীয় নির্বাচন কমিশন। সারা দেশে মোট 7 দফায় ভোট হবে বলে জানিয়ে দেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 19শে এপ্রিল ভোট গ্রহণ শুরু হচ্ছে, শেষ দফায় ভোট 1 জুন, ভোটের ফল ঘোষণা 4 জুন। নির্বাচন কমিশন যখন এই ঘোষণা করছে তখন পশ্চিম মেদিনীপুরের বেলদায় সভা করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, তৃণমূল কবে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে আর বিজেপি এখনো প্রার্থী তালিকা ঘোষণা করতে পারলো না। অভিষেকের দাবি, আসলে বিজেপি অপেক্ষা করছে তৃণমূল থেকে উচ্ছিষ্ট কেউ বেরোবে কিনা, তাদের প্রার্থী করবে। অভিষেক কি বলেছিলেন সেদিন শোনাবো আপনাদের। শুধু নির্বাচিত করার নির্বাচন নয়, যারা আপনাদের থেকে ভোট নিয়ে আপনাদের মিথ্যে কথা বলে ভাওতা দিয়ে ভুল বুঝিয়ে 5 বছর দিল্লিতে গিয়ে ফুর্তি করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার ভোট আর জামানত বাজেয়াপ্ত করার ভোট। এই ভোট নির্বাচিত করার ভোট নয়, এই ভোট প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, আর মানুষকে ভুল যারা বুঝিয়েছে তাদের শিক্ষা দেওয়ার ভোট। এমনভাবে এদেরকে জবাব দিতে হবে যে 5 বছর যেভাবে বাংলার মানুষকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, একইভাবে এদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। তৃণমূল তো প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে 10 তারিখ, আজকে নির্বাচন ঘোষণা হয়ে যাচ্ছে, বিজেপি এখনো ঘোষণা করতে পারেনি। তার কারণ অপেক্ষা করছে তৃণমূল থেকে যেই উচ্ছিষ্টগুলো বেরোবে তাদেরকে মাথায় নিয়ে প্রার্থী করবে। কবে একটা বেরোবে আর কবে একটাকে তুলে প্রার্থী পদ দেবে, প্রার্থীও নেই। আপনি দেখুন না, এই নারায়ণগড় থেকে কে দাঁড়িয়েছিল 2021-এ? কে দাঁড়িয়েছিল? তৃণমূলের আবর্জনা। কে দাঁড়িয়েছিল 2021 সালে? আমি নাম বলছি না, আপনারা বুঝে গেছেন। তৃণমূলের আবর্জনা এখন অপেক্ষা করছে, আবর্জনাগুলোকে তৃণমূল বের করবে। আমরা ত্যাগ করছি, ওরা গ্রহণ করছে, আমরা বর্জন করছি, ওরা গ্রহণ করছে। আপনি দেখুন না এদের চরিত্র। আপনি দেখবেন আপনার পাড়ায়, আপনার এলাকায়, আপনার গ্রামে কোনো ভদ্রলোক বিজেপি করে না, সব চোর, চিটিংবাজ, 2 নম্বরী, দুর্নীতিগ্রস্ত। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হয় শনিবার। এরাজ্যে মোট 7 দফায় ভোট করানোর কথা জানানো হয়েছে বা ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, 2টো রাজ্য বড় বলে করেছে, আর পশ্চিমবঙ্গ সন্ত্রাস কবলিত বলে 7 দফায় ভোট করেছে বলে আমার মনে হয়। তো এ তো গেল ভোটের কথা, কিন্তু এই ভোটের যত গরম বাড়ছে বা ভোটের উত্তাপ যত বাড়ছে, তত কিন্তু গরমাগরম কথা শোনা যাচ্ছে শাসক বিরোধী উভয় শিবির থেকে, এবং স্বাভাবিকভাবে এই গরম আরো বাড়বে আগামী দিনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।